আপনার কি মনে হয় আপনি কি আসলেই স্বাধীন? আপনি কি নিজেকে স্বাধীন অনুভব করেন? আচ্ছা, এই প্রশ্নটা আমি এজন্যই করলাম কারণ আজকের পৃথিবীতে প্রায় অর্ধেকেরও বেশি মানুষ নিজেকে স্বাধীন বলে মনে করে। কিন্তু স্বাধীনতার আসল মানেটা কি? আপনি কি সেটা জানেন? আর আপনি যেটাকে স্বাধীনতা ভাবছেন, হতে পারে সেটাও এক ধরনের গোলামি। তো আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওর মূল পর্যায়ে যাওয়া যাক। দেখুন, ছোট থেকে আমাদের সমাজ আমাদেরকে শেখায় যে পড়াশোনা করো, এরপর ভালো একটা চাকরি করো, তারপর বিয়ে করো, এভাবে জীবন পার করে দাও। কিন্তু প্রশ্নটা এখানেই যে আপনার কি কখনো মনে হয়নি এই জীবনটা হলো স্ক্রিপ্টেড? মানে আমি বোঝাতে চাইছি আপনার এমনটা মনে হয়নি যে আমরা যে জীবনটা পার করছি এটা হলো আমাদের সমাজের তৈরি করা একটা জীবন ব্যবস্থা, যেটা আমরা যুগের পর যুগ ধরে পালন করে আসছি। তো আমার প্রশ্নটা এখানেই যে যদি আপনার এই পৃথিবীতে থাকা বা না থাকা ব্যাপারে কারো কোনো কিছু যায় না আসে, আপনি যদি বিপদে পড়ে যান তাহলে কেউ যখন আপনাকে বাঁচাতে আসবে না, আপনার জীবনের যে সমস্যাগুলো আছে সেগুলোকে যেহেতু কেউ সমাধান করে দেবে না, তাহলে কেন আপনি এই দুনিয়ার মানুষের তৈরি করা নিয়মে চলতে পারেন? কেন আপনি এই সমাজের মানুষের নিয়মের মধ্যে চলতে পারেন? দেখুন, আমাদের জীবনটা অনেক ছোট। একটা গবেষণা থেকে জানা গিয়েছে একটি মানুষ গড়ে ৪,০০০ সপ্তাহ মতো বাঁচে। তার মধ্যে আমরা এখন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই নিজের লাইফের ১,০০০ থেকে ১৫০০ সপ্তাহ প্রায় পার করে দিয়েছে। মোটামুটি ২৫ থেকে ৩০ বছর সময়। এটা ভাবতে, ভাবতে পার করে দেয় যে আমি আসলে জীবনে কি হতে চাই। আপনি জানেন আপনাকে কোথায় যেতে হবে, কি করতে হবে, কিভাবে করতে হবে। কিন্তু এরপরও আপনি কিছুই করছেন না। আপনাকে আজ থেকেই শুরু করতে হবে। ১০ মিনিট থেকেই শুরু করুন না কেন? আপনাকে ১ ঘন্টার জন্য কাজ শুরু করতে হবে না। দেখুন, জীবনটা হলো আপনার। তাই আপনার জীবনকে আপনার নিজেকেই ডিজাইন করতে হবে। তাই কিছু না ভেবে শুরু করে দিন। সেই গন্তব্যে যাত্রা যেখানে আসলেই আপনি যেতে চান। আপনার সেই গোল যেটিকে পাওয়ার জন্য আপনি সবকিছু ছেড়ে দিতে পারেন। এভাবে আর নিজের জীবনটাকে পার করবেন না। তাই জীবনে যদি বাঁচার মতো করে বাঁচতে চান তাহলে নিজের ডিজায়ার ও উদ্দেশ্যের উপর ফোকাস করুন। এই ফালতু সিস্টেমের উপর নয়। নিজের তৈরি করা নিয়মে চলুন। আমি জানি এই পথটা অনেক বেশি কঠিন হবে, কিন্তু আপনাকে আপনার নিজের পথে চলতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হবে। নিজের পথে সবাই চলতে পারে না। যে মানুষগুলো স্ট্রং মেন্টালিটির হয় তারাই এই পথে চলতে পারে। এই পৃথিবী আপনাকে সেটা দিবে না যেটা আপনি পেতে চান। এরা আপনাকে সেটা দিবে যেটা আপনি নিতে চান না। আমাদের জীবনটা অনেক বেশি কঠিন। তাই আপনি যদি দুর্বল হন তাহলে আপনাকে যে কেউ পরাজিত করে ফেলবে। আর আপনি যদি স্ট্রং হন তাহলে কেউ আপনাকে হারাতে পারবে না। কেউ আপনাকে নিজের কন্ট্রোলে নিতে পারবে না। দেখুন, আপনাকে আজ থেকে ৫ বছর বা ১০ বছর পরে আপনি কোথায় থাকবেন, কোন অবস্থানে থাকবেন সেটা আপনাকে এখন থেকেই ফিল করতে হবে। সেটা আপনাকে এখন থেকেই নিজের আ মধ্যে সেটা আ ভাবার ক্ষমতা বা বুঝার ক্ষমতা এখন থেকেই তৈরি করতে হবে। আপনি দু-চোখ বন্ধ করে সেই জিনিসটা ভাবার চেষ্টা করুন যে আপনি কোথায় আছেন, এক কথায় আপনি যেমনটা হতে চান তেমনটা ভাবার চেষ্টা করুন। আপনি আপনার রুমে একটি ভিশন বোর্ড লাগান এবং সেই সব কথাকে সেই বোর্ডে লিখুন যা আপনাকে কাজ করতে উৎসাহিত করে। কে আপনাকে কি বলেছে, কেন বলেছে, এই সবকিছুকে আপনি আপনার শক্তি তৈরি করুন। এগুলো সেই জিনিস যা আপনাকে আপনার কঠিন পরিস্থিতি মোকাবেলায় অনেক বেশি সাহায্য করবে। আপনার মন যখন আপনাকে বারবার হাল ছাড়ার জন্য বাধ্য করবে, তখন আপনি এগুলো পড়বেন। এগুলো আপনাকে এক ধরনের হাইলি মোটিভেশন দিবে আপনার কাজকে করার জন্য। আপনার মধ্যে সেই জোশ ফিরিয়ে নিয়ে আসবে, সেই আগুনকে আবারও জ্বালিয়ে দেবে, যে জন্য আপনি শুরু করেছিলেন। আপনার এই সংঘর্ষটা এতটাও সহজ হবে না। এটা অনেক বেশি কঠিন হবে। তাই আপনাকে প্রতিদিন ওই কারণগুলোকে পড়তে হবে যে কারণে আপনি আপনার নির্ধারিত লক্ষ্যটিকে অর্জন করতে চান। দেখুন, আপনি যে লক্ষ্যগুলো অর্জন করতে চান সেটা সম্ভব। আপনার কাছে হয়তোবা সেটি অনেক বড় ব্যাপার মনে হতে পারে। কিন্তু এই লক্ষ্যটা চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু অসম্ভব নয়। আপনি আপনার লক্ষ্যটি অর্জন করার জন্য মন থেকে আগ্রহী থাকবেন যতটা, আপনার ততটাই ওই লক্ষ্যকে অর্জন করার জন্য নতুন, নতুন রাস্তা বের হতে থাকবে। তাই এগুলো কোনো কারণ নয় যে আপনি এজন্য আপনার লক্ষ্য যাত্রা শুরু করতে পারছেন না। যে আপনার ব্যাকগ্রাউন্ড ভালো নয়, আপনি ভুল পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার পর্যাপ্ত রিসোর্স নেই শুরু করার। আপনার কাছে এগুলো বলে কোনো লাভ নেই। বরং আপনি এসব বলে শুধু নিজের সময়ই নষ্ট করছেন। তো সবশেষে এটাই বলতে চাই যে নিজের এই মূল্যবান সময় আর এভাবে নষ্ট করবেন না। আপনাকে এখন থেকেই শুরু করতে হবে। আপনি তৈরি আছেন তো ২০২৬ এ নিজেকে নতুন রূপে দেখার জন্য?
যদি তৈরি থাকেন তাহলে তো আপনাকে আজ থেকেই নিজের লক্ষ্যের পথে এক পা বাড়াতে হবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ইওর টাইম।